তো এখানে জামাতে যিনি প্রার্থী রয়েছেন তিনি হচ্ছে সাইফুল ইসলাম শহীদ। কিন্তু জামাতের কিন্তু বেশ হেভিওয়েট প্রার্থী, কিন্তু আমার কাছে মনে হয় না এখানে এনসিপি এবং বিএনপির কাছে খুব বেশি ভালো করতে পারবেন। তো মূল কথা হচ্ছে এখানে এনসিপি এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেটা আমরা বাংলা ভাষায় বলি বাঘ সিংহের লড়াই হতে পারে। সারা বাংলাদেশের নির্বাচনীয় আসন কিন্তু 300টি। টপ 5 আসনের দিকে সারা বাংলাদেশ নজর রাখবে। তার মধ্যে কিন্তু এই কুমিল্লা 4 দেবিদ্বার। কারণ হচ্ছে এখানে তরুণ একজন নেতা রয়েছে হাসনাত আবদুল্লাহ, এনসিপির একদম টপ ডেকোরাম একজন নেতা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক। তিনি কিন্তু এই আসন থেকে শাপলাকলি মার্কায় কিন্তু তিনি দাঁড়াবে। এবং অপোজিট যিনি রয়েছেন তিনি হচ্ছে বিএনপির আরও বসিয়ান নেতা এবং প্রবীণ নেতা। বিএনপির থেকে কিন্তু গত 3 থেকে 4 বার কিন্তু তিনি সংসদে গিয়েছেন এবং এলাকায় কিন্তু প্রচুর উন্নয়ন করেছেন। বিভিন্ন নিউজ, বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো পেয়েছি, আমার কাছে মনে হয়েছে তিনিও কিন্তু খুব হেভিওয়েট একজন প্রার্থী। ইতিমধ্যে তিনিও কিন্তু নমিনেশন পেয়েছে বিএনপি থেকে। তো আজকে আলোচনা করব এই দেবিদ্বারে কত হাজার ভোট রয়েছে, নারীর ভোট সংখ্যা এবং পুরুষের ভোট সংখ্যা কত, এবং টোটাল ভোট সংখ্যা কত, কতগুলো ইউনিয়ন এবং পৌরসভা কতগুলো রয়েছে, অর্থাৎ এই দেবিদ্বার আসনটি নিয়ে A to Z আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ইতিমধ্যে কিন্তু আমরা বলেছি এই আসনটি কিন্তু বাংলাদেশের মধ্যে টপ 5-এর মধ্যে একটি আসন ধরা হবে। নবীন এবং প্রবীণের মধ্যে কিন্তু বাঘ এবং সিংহের কিন্তু লড়াই হবে। এর আগে শুরু করি, এই দেবিদ্বারে 3,75,000 প্লাস ভোট সংখ্যা রয়েছে 2023 সালের সামারি অনুযায়ী। পুরুষের ভোটার সংখ্যা 1,95,503 এবং নারীর ভোটার সংখ্যা 1,80,488। এই ভোটার সংখ্যা কিন্তু বিশেষ করে নারী পুরুষ কিন্তু একদম পাশাপাশি। নারীরা যেদিকে ভোট বেশি দিবেন সেই দিকেই কিন্তু এখানে আসনটা বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেবিদ্বার উপজেলা নিয়ে এই 4 নম্বর যে আসনটি রয়েছে কুমিল্লার, এখানে পৌরসভা হচ্ছে 1টি এবং 15টি কিন্তু ইউনিয়ন রয়েছে। এখানে 3 জন প্রার্থী রয়েছেন, জামাত, বিএনপি এবং এনসিপি। তো এখানে জামাতে যিনি প্রার্থী রয়েছেন অনু প্রোফাইল ফুল, কিন্তু বিএনপির ঘাঁটি হিসাবে যতই আসনটা পরিচিত, এখানে বিএনপি এবং তরুণ যে নেতা হাসনাত আবদুল্লাহ তার মধ্যে কিন্তু প্রতিযোগিতা বেশি হবে। প্রথমে যদি বলি হচ্ছে বিএনপি কেন এখানে ভালো করার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে কিন্তু 3 বার সংসদে গিয়েছেন এবং এই এলাকায় কিন্তু প্রচুর উন্নয়ন করেছেন। আওয়ামী লীগের আমলে খুব বেশি ভালো না করলেও আওয়ামী লীগ এই 15 বছরের আগে বিএনপির অবস্থান ছিল কিন্তু অনেক পাকাপোক্ত। এখানে কিন্তু কিছু সংখ্যক ভোট ব্যাংক রয়েছে বিএনপির, তো সেটা কিন্তু সবার থেকে এগিয়ে যাবে। এবং বর্তমানে কিন্তু অনেক প্রচারণা চালাচ্ছে, বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছে এবং তার ছেলে সহও কিন্তু এই এলাকায় বিএনপি থেকে প্রচুর প্রচারণা চালাচ্ছে যেন তারা এখান থেকে জয়লাভ করে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এখানে ইজিলি কিন্তু বিএনপি নাও আসনটি নিতে পারে। এখানে আসনটি নিতে পারে হচ্ছে তরুণ যিনি নেতা, সারা বাংলাদেশে পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ, যাকে ক্যাপ্টেন হিসেবে সবাই চেনে। তার মধ্যে ডেডিকেশন, সৎ এবং বাংলাদেশের এই জুলাইয়ের যে আন্দোলনের একটা স্টেক সারা বাংলাদেশের লোক সবাই চেনে। তার প্রতি কিন্তু দেবিদ্বারবাসী এবং সারা বাংলাদেশের মানুষের কিন্তু একটা সব কর্নার রয়েছে। তরুণদের ভোটারের প্রাধান্য এই বছর আমরা বেশি দিচ্ছি। তো হাসনাত আবদুল্লাহ যেহেতু হচ্ছে তরুণ, ভোট বেশি পেতে পারেন এরকম সামারি কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক বলে যাচ্ছেন। এবং হাসনাত আবদুল্লাহ জয় করার আরেকটি অন্যতম কারণ হচ্ছে ইতিমধ্যেই এই 1.5-2 বছরে কিন্তু এই এলাকার উন্নয়নের জন্য সরকার থেকে প্রচুর পরিমাণ কিন্তু অর্থ বরাদ্দ নিয়ে দিয়েছে এলাকার জন্য। তো ইস্তেহারে কিন্তু তিনি বলতেছে আমি হচ্ছে এমপি হইলেই আমি ভালো কাজ করব, এরকম আমার ইস্তেহার না। আমি যেটা প্রবলেম হবে, যেটা আমার সামনে আসবে সেটা নিয়ে আমি কাজ করতে চাই। তো এটা কিন্তু রাজনৈতিক একটা টার্ন পয়েন্ট হতে পারে, কারণ এখনও তিনি ক্ষমতায় যায়নি, কিন্তু দেবিদ্বারবাসীর জন্য কিন্তু অনেক বড় বড় বাজেট কিন্তু তিনি নিয়ে দিয়েছেন। এইটাই হয়তো হাসনাত আবদুল্লাহর বড় একটি অ্যাচিভমেন্ট আমি মনে করি। তো এখানে জামাতে যিনি প্রার্থী রয়েছেন তিনি হচ্ছে সাইফুল ইসলাম শহীদ। কিন্তু জামাতের কিন্তু বেশ হেভিওয়েট প্রার্থী, কিন্তু আমার কাছে মনে হয় না এখানে এনসিপি এবং বিএনপির কাছে খুব বেশি ভালো করতে পারবেন।
তো মূল কথা হচ্ছে এখানে এনসিপি এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেটা আমরা বাংলা ভাষায় বলি বাঘ সিংহের লড়াই হতে পারে। এখন এই এলাকার জনগণ যেটা ভালো মনে করবে তাদেরকেই এখানে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবে এবং এখানে ইস্তেহার দেখবে কে কতটুকু ভালো কাজ করতে পারে, সংসদে স্মার্টলি কথা বলতে পারে, সব কিছু সামারি মিলে কিন্তু এখানে ভোটাররা ভোট দিবে এবং জয়যুক্ত করে তাকে সংসদে নিবে। আর হাসনাত আবদুল্লাহর জন্য আর একটা টার্ম কাট হতে পারে। তো যতটুকু নিউজের মাধ্যমে জানতে পেরেছি এই দেবিদ্বার কুমিল্লা 4 আসনেও কিন্তু বিএনপির একাধিক প্রার্থী যিনি হচ্ছে মনোনয়ন প্রত্যাশী ছিল তারা কিন্তু নমিনেশন পায়নি। তারা যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু হাসনাত আবদুল্লাহ রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা রাজনীতি গেম রয়েছে, হাসনাত আবদুল্লাহ যদি ভালোভাবে গেমটা খেলতে পারে তাহলে ইজিলি কিন্তু হাসনাত আবদুল্লাহ এই সিটটা নিয়ে সংসদে যেতে পারবেন। আর যদি বিএনপি সব এক হয়ে যায় তাহলে কিন্তু 50-50 চান্স থাকবে এই বিএনপির প্রার্থী এবং হাসনাতের মধ্যে। আপনারা আসলে কাকে চাচ্ছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং কেন চাচ্ছেন সেটাও যদি লিখে দেন আর একটু বেটার। এই ভিডিও শেষ করছি। আর ইতিমধ্যে আপনারা জানেন সিএমআইটি বাংলাদেশ এটি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখানে সকল ধরনের ডিজিটালি সাপোর্ট দিয়ে থাকি আমরা, স্পেশালি সামনে নির্বাচন উপলক্ষে এমপি পদপ্রার্থীদের বিভিন্ন প্রোফাইল, বিভিন্ন বায়োগ্রাফি, গ্রাফিক্সের যে ডিজাইনগুলো ইত্যাদি এবং টার্গেট অডিয়েন্স ধরে ধরে হচ্ছে আপনার আসনের যারা রয়েছেন তাদের কাছে আপনার ইস্তেহারটা পৌঁছানো দেওয়ার কাজ কিন্তু আমরা করে যাচ্ছি। আপনাদের যাদের এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।